আই এম ডক্টর গোস্বামী। আমি ডক্টর অমিত কুমার গোস্বামী। আমি অ্যাটাচড আর এন টেগোর হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আমি আপনাদের জিইআরডি নিয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণ দেব। আমার চেম্বার বর্ধমান এবং কলকাতায়। সবাইকে নমস্কার। পরবর্তী কয়েক মিনিটে আমি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী রোগ গ্যাস্ট্রোএন্টারোলজি রিফ্লেক্স ডিজিজ জিইআরডি সম্বন্ধে কিছু আলোচনা করব। অ্যাকচুয়ালি জিইআরডি কি? জিইআরডি একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী অবস্থার নাম, যেখানে আপনার পাকস্থলীর অ্যাসিড হুইচ ইজ এইচসিএল অ্যান্ড অন্যান্য উপাদান আপনার খাবার নালীতে ফিরে আসে। এর ফলে অনেক উপসর্গ দেখা যায়। মেনলি পেশেন্টরা আমাদের কাছে আসে প্রচন্ড এপিগ্যাস্ট্রিক রিজনে পেন নিয়ে, মানে জাস্ট আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। জাস্ট আপার অ্যাবডোমেন, যেটা আমাদের জাস্ট যেখান থেকে পেট শুরু হচ্ছে, সেখানে একটা জ্বালা পোড়া, বুকে ব্যথা এবং অনেক কিছু নিয়ে চলে আসে। চিকিৎসা না করালে এই দীর্ঘমেয়াদী অ্যাসিড রিফ্লাক্স আপনার খাদ্যনালীকে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অনেক দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করতে পারে। জিআরডির চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। যেমন কিছু প্রোটন পাম্প ইনহিবিটরস, মানে যেটা আপনার জিআরডি কে, অ্যাসিড রিফ্লাক্স কে ডিক্রিজ করে। এবং আরো অনেক কিছু অ্যান্টাসিড রয়েছে। এখন তো অ্যান্টাসিড খুবই অ্যাভেলেবেল, বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। ইভেন নন মেডিকেল পার্সনরাও এখন জিআরডির মেডিসিন বিক্রি করে, আমি নিজে দেখেছি। এটা অ্যাপার্ট ফ্রম অল, একটু আলোচনা করে নিচ্ছি, এটা ঠিক নয়। আপনি আপনার নিয়ারেস্ট ডক্টরের কাছে যান এবং বলুন আপনার কি প্রবলেম আছে। তারা যে জিইআরডিটা, যে আপনাদের কথা অ্যান্টাসিডটা রেফার করবে, আমার মনে হয় সেটা অনেক বেটার আপনাদের জন্য। তো একটা দৈনন্দিন, একটু স্লাইডটা উপরে করবেন প্লিজ। দৈনন্দিন জীবনে সহজ করতে পারে এমন কিছু সম্পর্ক এবং এমন কিছু পরিবর্তনের সম্পর্কে আমি একটু বলবো। অ্যাট ফার্স্ট হচ্ছে আহার। আহার মানে আমাদের ফুডের উপরই সমস্ত কিছু ডিপেন্ড করছে। যদি আপনি জিআরডি তে ভুগছেন, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন হলো আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, সেই খাবারটা আপনার শরীরের জন্য কতটা উপকারী, কতটা অপকারী, এবং তার কি কন্ট্রাইন্ডিকেশন, আই মিন কি এফেক্ট আছে, কি সাইড এফেক্ট আছে, এটার উপরে ডিপেন্ড করছে। তো কিছু খাবার এমনি এড়ানো উচিত, যেগুলো তেল ঝাল মশলা। আমরা যেমন আমাদের কাছে পেশেন্ট এলেই জিআরডি রিফ্লেক্স বলুন বা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বলুন, এলেই আমি জাস্ট মুখস্থের মতো বলতে শুরু করি, তেল ঝাল মশলা, চিপস, চাউমিন, কুরকুরে, বিরিয়ানি, ম্যাগি, এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করুন। কারণ এবং অবভিয়াসলি কার্বোনেটেড পানীয়, মানে কোল্ড ড্রিঙ্কস যেটাকে বলছে আর কি, এই সমস্ত খাবার আপনার সহজপাচ্য নয়। যেমন অ্যালকোহল একদমই মানে বর্জন করা উচিত, এবং কার্বোনেটেড পানীয়। কি কি খাবার আপনার অ্যাসিড বাড়াচ্ছে সেটা খুবই জরুরি আপনার জানার, এবং সেখান থেকে বেরিয়ে আসা। আচ্ছা, খাবার পরেই শোবেন না। আফটার মিল আমরা আমাদের বাঙালিদের একটা ব্যাপার হচ্ছে ভাত ঘুম। সেটা ভাত ঘুম না দিলেই নয়, কিন্তু ভাত ঘুমটা যতটা পারবেন অ্যাভয়েড করুন। কারণ আমাদের ভিতরে খাবার গেলে আমাদের পুরো সিস্টেমটা অ্যাক্টিভ হচ্ছে। ইসোফেগাস বলুন, জেজুনাম বলুন, ডিলি ইলিয়াম বলুন, ডিওডিনাম বলুন, ওদের মধ্যে পেপটিক জুস সিক্রেট হচ্ছে, তাদের মধ্যে একটা মেটাবলিক মানে প্রসেসড হচ্ছে, বায়োকার্বনেটেড কিছু মানে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ হচ্ছে। এটা মানে আপনি একটা সুইচকে অন করে যদি শুয়ে যান, মানে ধরুন পাম্প চালিয়ে আপনি শুয়ে গেলেন, তো পাম্পটা নিজের মতো করে মোটর মেকানিক্স উপায়তে, ফিজিক্সের উপায় বা কেমিস্ট্রির উপায়ে নিজের মতো চলতে থাকবে। আপনি পাম্পের সুইচটা তখনই অফ করলে তবে সেই পাম্পটা নিজের কাজটা বন্ধ করবে। আপনি ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পেট ঘুমাচ্ছে না, এটা খুব দরকার। খাবার পরে একটু এক্সারসাইজ হালকা বা একটু হাঁটা চলা করে আপনি ঘুমাতে পারেন। খাবার পরেই ব্যায়াম করবেন না, কারণ ভারী ব্যায়াম খাবার পরে করলে আমাদের মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টটা ডিক্রিজড হয়ে যায়, সেটা বেরোতে পারে না, এবং আপনার অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, বিকজ খাবারটা ভারী জিনিস, তো সেটা নালীতে গিয়ে একটা ধাক্কা মারে। এই বায়োল রিফ্লেক্সটা কমে যায়, এই কারণে অটোমেটিক আপনার খাবার হজম হবে না। পাকস্থলীর অ্যাসিড খাবার নালীতে চলে আসতে পারে, অটোমেটিক আপনার ভমিটিং মনে হবে, নসিয়া মনে হবে। এর জন্য খাবার পরে ব্যায়াম করবেন না। উঁচু অবস্থায় ঘুমান। যখন আপনি শুয়ে থাকবেন তখন আপনার পায়ের থেকে 6 থেকে 8 ইঞ্চি উপরে থাকার চেষ্টা করুন, আপনার পায়ের স্তর। আপনি যদি পারেন অতিরিক্ত বালিশ বা পাশ বালিশ ইউজ করতে পারেন। একভাবে শুলে আমাদের অ্যাসিড রিফ্লাক্স ডিজিজটা বাড়তে পারে, কারণ আমাদের যে সিক্রেট হয় গ্যাস্ট্রিক পেপটিক জুস, সেটা সিক্রেশনে বাধা দিতে পারে। আপনার ওজন, ওবেসিটি অবভিয়াসলি একটা মোস্ট প্রবলেম। আপনার ওজন বাড়লে আপনার সবকিছুই বাড়বে। আপনি বেশি খাবার খেলে সেই ফ্যাটটা ডাইজেস্ট হচ্ছে না, সেই ফ্যাটটা আপনার লিভারে যাচ্ছে, আপনার ডিওডিনামে যাচ্ছে, জেজুনামে যাচ্ছে, ইলিয়ামে যাচ্ছে। অটোমেটিক গ্যাস্ট্রিক জুস ডিক্রিজড হয়ে যাচ্ছে, খাবারটাকে মানে হজম করাতে পারছে না পাকস্থলী। পাকস্থলীর যে মাসেলস গুলো রয়েছে, স্টমাক মাসেল, সেগুলোর উপর প্রভাব ফেলতে শুরু করে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আহ, ধূমপান। অবভিয়াসলি স্মোকিং কুইট করতে বলা হয়, কারণ স্মোকিং সবকিছুর জন্যই খারাপ, আমাদের পাকস্থলীর পেশির উপরে প্রচন্ড প্রভাব ফেলে। জিইআরডি, এপিটি, ইসোফেগাস রিফ্লাক্স সবকিছুকে বাড়িয়ে দেয়।
অটোমেটিক আপনাদের মানে খাবারের হজমের সমস্ত কিছুতে প্রবলেম হবে। অবভিয়াসলি যেটা করে সেটা হচ্ছে নিকোটিন আমাদের বডিতে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা বললে অনেক বড় কিছু হয়ে যায়, বিপি, সিস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি, কার্ডিয়াক আউটপুট সমস্ত কিছুই উপরে প্রভাব ফেলে। অটোমেটিক সেটা পাকস্থলী এবং অ্যাবডোমেনের উপরও পড়ে। ঢিলেঢালা পোশাক পরুন। অবভিয়াসলি আমরা যখন খেতে বসি, আমরা তো আর অফিসিয়াল, আমি যেভাবে পড়ে আছি বা আপনারা যেভাবে পড়ে আছেন, আমি চেম্বার থেকে আসছি, আপনারা কোনো ডক্টরের চেম্বার থেকে আসছে, এসেই তো এইভাবে খাওয়াটা উচিত না। যদিও আমাদের মেডিকেল লাইফে প্রফেশনটা খুবই মানে একটা আউট অফ ট্র্যাক প্রফেশন, আমাদের খাবারের ঠিক থাকে না, আমাদের মানে টাইট পোশাক পরেই খেতে হয়। এটা মানে অ্যাসিড রিফ্লাক্সের একটা বড় কারণ, এবং এই পাকস্থলীর উপরে চাপ কমাতে সাহায্য করে ঢিলেঢালা পোশাক। প্রেশার, ইন্টারক্রেনিয়াল প্রেশার যেমন আমাদের ব্রেনে আছে, তেমনি আমাদের গ্যাস্ট্রিক প্রেশার তো রয়েছে। এই প্রেশারটা বাড়ার ফলে আমাদের খাবার ডাইজেস্ট হতে পারে না। তো যতটা সম্ভব রাত্রিবেলায় ঢিলেঢালা পোশাক পরে আপনি ডিনার করুন, এবং ডিনারের টাইমটা যদি 8টার মধ্যে রাখেন, এটা খুব ভালো আপনাদের জন্য, এটা সহজে ডাইজেস্ট হবে। আপনার বর্তমানে কি ওষুধ চলছে, অবভিয়াসলি মানে আপনার হিস্ট্রি কি আছে, আপনার টাইপ 2 মানে ডায়াবেটিস মেলাইটাস, মানে আপনার সুগার রয়েছে কিনা, এইচটিএন মানে হাইপার টেনশন রয়েছে কিনা, হাইপার টেনশনের টাইপ কত, এবং আপনি কি কি মেডিসিন খাচ্ছেন, কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স রয়েছে কিনা, ডাইউরেটিক্স রয়েছে কিনা, বিটা ব্লকার্স রয়েছে কিনা, মানে আপনি কি কি ট্যাবলেট খাচ্ছেন, এবং সেটা আপনার কিছু মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনি কিছু চলছে কিনা, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, এই সমস্ত মানে এফএসএইচ, টিএসএইচ, প্রোল্যাকটিন, আপনার থাইরয়েড আছে কিনা, এবং আপনি অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু খাচ্ছেন কিনা, এর উপরে ডিপেন্ড করে আমাদের জিআরডি ড্রাগস। এবং আপনি যদি পেন কিলার খান, অবভিয়াসলি আপনাকে একটা অ্যাসিস্টেড জিআরডি অ্যান্টাসিড রেকমেন্ড করতে হবে, একটা পিপিআই আপনার দরকার। না হলে আপনার ওই একই ব্যাপার, স্টমাকের উপরে প্রচন্ড প্রেসার পড়বে, খাবার নালীর উপরে প্রচন্ড প্রেসার পড়বে, এবং আপনার জিআরডি হতে পারে। তো এই সহজ পরিবর্তনগুলো আপনার দৈনন্দিন জীবনে আপনি যদি আনতে পারেন, এবং আমরা যদি একটা ভালো লাইফস্টাইল, সেটা ফুড হোক, আমাদের হ্যাবিট হোক, আমাদের পশ্চার হোক, এক্সারসাইজ হোক, আহ, এবং দৈনন্দিন জীবনে স্লিপ টাইম হোক, স্লিপিং প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, আপনি কখন ঘুমাতে যাচ্ছেন, মিনিমাম 8 ঘন্টা ঘুম আপনার খুবই দরকার। এগুলো আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রভাব ফেলে, এবং খাবারকে সুষম করে, খাবারকে খুব সুন্দরভাবে ভেঙে দেয়, ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করে। তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায়। খাবার হজম হয়ে গেলে আমরা আর এই জিআরডি রিফ্লাক্সটা আপনাকে ভুগতে হবে না, পেটে ব্যথা হবে না, ঘন ঘন আমাশয় লুজ মোশন হবে না, আপনার পেটের উপরের দিকে চাপ ভাব হবে না, আপনার নসিয়া মানে ভমিটিং ভাব লাগবে না। এগুলো আমরা করে নিজের লাইফকে অনেক ফ্রুটফুল করতে পারি।